হাই হাই রে, এখানে কি হইতেছে এগুলা? এই তুই এখানে কি করতেছস? মা, বাবা, দেখো এখানে কি চলতেছে। তোমাদের ছোট ছেলে আমার বাসার উপর কাইনা নিতেছে। ভাবি আমাকে আপনি করে বলবে, আমাকে তুমি করে বলবে, শুধু তোমার ভাই। তুমি এগুলা কি বলতেছো? ও ইমরান, আমি রায়ান, আমি তোমার স্বামী। আল্লাহ সত্যি, আল্লাহ সরি সরি, আমার না আসলে ভুল হয়ে গেছে। আমি ভুলিয়ে ফেলছি কোনটা স্বামী কোনটা দেব। আমার কি সমস্যা মানে কি? তুমি স্বামী রেখে আবারও দেবরের সাথে বের হইছো? তাই নাকি দেবর সাহেব? কি ভেবেছো প্রতিবারের মতো এবার আমি তোমার ফাঁদে পা দেব? বাহ, সুন্দর তো। আমি জানি আমি অনেক কিউট, আর এর জন্যই তো তুমি আমাকে অনেক বেশি ভালোবাসবা। ভাবি, আপনি সব কি বলতেছেন? আমি কেন আপনাকে ভালোবাসবো? ভাবি? এই ভাবি মানে কি? আমি তোমার কোন জন্মের ভাবি লাগে? বাসর করে এসে বউকে ভাবি বলা হচ্ছে? এক ঘুষি দিয়ে না নাকটা ফাটিয়ে ফেল। হাই হাই রে, এখানে কি হইতেছে এগুলা? এই তুই এখানে কি করতেছস? মা, বাবা, দেখো এখানে কি চলতেছে। তোমাদের ছোট ছেলে আমার বাসার উপর কাইনা নিতেছে। এই তুই আমার বাসার উপরে কি করতেছস? বাবা, মা, কই তোমরা? আসো না কেন? কি এই গাধা ভাই, এই বাসর ঘরে বেবে চিৎকার করে, একদম তোর তো তুই কখন আসছিস? মানে আসছিস ভালো কথা, এই ঘরে কি করিস তুই? আমি আইসা দেখি হারামিটা আমার বাসর ঘরে বিছানার উপরে উঠে গেছে। মানে কি? মানে আবার কি? তুমি আমার বউ আর ও আমার ছোট ভাই, তুমি ওর সাথে বাসর। আমি কি জানি যে তোমার একটা যমজ ভাই আছে? সারপ্রাইজ। একটা সারপ্রাইজ। বোমা, আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, এই দুটো হচ্ছে আমার জমজ ছেলে, ও চিটাং পড়াশোনা করে। ভাই, তোর আসতে তো দেরি হলো কেন? মা, ফ্লাইট ডিলে ছিল, আমি কি করবো বলো? তোর ফ্লাইট ডিলের খেতা বুড়ি, তুই আমার বাসা করে ঢুকছিস, আমাকে জিজ্ঞেস করছিস, আমার সাথে দেখা করছিস? হ্যাঁ, কিছু তো করছ নাই। আর তার উপর তোর ক্যারেক্টারের সমস্যা আমরা সবাই ভালো করে জানি। তুই আমার বাসা থেকে বেরো, যা বেরো। আমার সব কিছু শেষ হয়ে গেল, আমি কি করলাম? আরে আয় মে থামো, সব কিছু কি শেষ হয়ে গেল? তোমার রায়ানের সাথে বিয়ে হয়েছে, রায়ান হচ্ছে তোমার হাজবেন্ড, আর তুমি হচ্ছে রায়ানের ওয়াইফ। টেনশন, তুমি তার একসঙ্গে দুজনকে বিয়ে করনি, মেয়ে এত টেনশন কিসের? দুজনের সাথে বিয়ে হয়নি তো কি হয়েছে? একই ছাদের নিচে স্বামী দেবর দুজনের চেহারাই এক, আমি কিভাবে সংসার করব? সকাল বিকাল তো আমি গুলিয়ে ফেলবো কোনটা স্বামী কোনটা দেবর। আমার সব কিছু শেষ, আমি যে কি করব? মামা বলো, শোনো না, থামো থামো থামো। ওইখানে থাকবে না তো, ও তো চিটাগংয়ে থাকে, ওখানে পড়াশোনা করে না। ও তো আমার বিয়ের জন্য ছুটি নিয়ে আসছে, আমাদের বিয়েটা এনজয় করবে, তারপর ও আবার ওর ইয়েতে চলে যাবে, ভার্সিটিতে চলে যাবে, এখানে থাকবে না, টেনশন নাই। আমি তো যাচ্ছি না, আমার এক্সাম শেষ, আমি যাবো কেন? আমি এখন থেকে এই বাড়িতেই থাকবো। আচ্ছা, কথা বলবেন একদম। আমার ব্যাগ কথা বলবি না, মারবো, আমি মারবো। এখন আমার কি হবে? আমার সব কিছু শেষ হয়ে গেল। এই তুমি প্লিজ থামো না, কেন কান্না করতেছো? তোমার কিছু হবে না তো, আমি আছি না। তুমি আছো এটাই তো সমস্যা, তোমার আর তোমার ভাইয়ের চেহারা এক। আমি যদি তুমি ভেবে ওকে কিস করে ফেলে, কি সব কথা বলতেছো তুমি? তখন কি হবে? এনো, তোমাকে আমি বেড়ে দিচ্ছি, কোনটা খাবে? মাছ দিব নাকি মাংস? যেটা পছন্দ। আচ্ছা ঠিক আছে, আমি মাছের মাথাটা নিজের হাতে তুলে দিচ্ছি। কি ব্যাপার, তুমি ওকে সব বেড়ে দিচ্ছ, আমাকে বেড়ে দিবা না? আমি তোমার ভাবি, আমাকে আপনি করে বলবে, আমাকে তুমি করে বলবে, শুধু তোমার ভাই। তুমি এগুলো কি বলতেছো? ও ইমরান, আমি রায়ান, আমি তোমার স্বামী। আল্লাহ সত্যি, আল্লাহ সরি সরি, আমার না আসলে ভুল হয়ে গেছে। আমি ভুলিয়ে ফেলছি কোনটা স্বামী কোনটা দেব। কোনো অসুবিধা নেই, কয়দিন পরে আমাদের টাটা, সাবধানে থাইগো। টাটা, সাবধানে যেও। সাদা শার্ট, কালো প্যান্ট। এ কি, তুমি অফিস গেলে না? না, নতুন বউটাকে রেখে অফিসে যেতে ইচ্ছে করতেছে না। ভাবলাম আরেকটা দিন অফিস কামাই করি, তোমাকে নিয়ে ঘুরে বেড়াই, ভালো হবে না? খুব ভালো করেছো, আমারও মনটা ভীষণ খারাপ লাগতেছিল তুমি চলে যাওয়ার পর থেকে। আহারে, এটা দেখো, আমি চলে আসছি, এখন আর একদম মন খারাপ হবে না, তোমাকে নিয়ে রিক্সা দিয়ে ঘুরে বেড়াবো, ভালো হবে না? তুমি সত্যি বলতেছো?
আচ্ছা এখানে 2 মিনিট দাঁড়াও, আমি জাস্ট শাড়িটা চেঞ্জ করে আসি। হ্যাঁ যাও, আমি অপেক্ষা করছি। এমন করতেছো কেন তুমি? আচ্ছা শোনো না, এখন থেকে রোজ অফিসে যাওয়ার আগে বা পরে আমাকে এরকম ঘুরতে নিয়ে বের হবা, কেমন? হ্যাঁ অবশ্যই, আমার যে কি শান্তি লাগতেছে। কেন? কেন আবার? নতুন বউ নিয়ে রিক্সায় চড়ে ঘুরতে বেরোছি, ভালো লাগবে না? আমার অনেক ভালো লাগতেছে। ওই দেখো মানুষজন কেমন করে আমাদের দিকে তাকায় আছে। কি ভাই, আমাদের দুইজনকে একসাথে অনেক সুন্দর মানাইছে না? নতুন বউ আমার। আরে হইছে, থামো তো, এবার বললো না, আমার লজ্জা লাগতেছে। এখনো হয় নাই, আরো বাকি আছে। আমার একটা বন্ধুকে কল দিয়ে দাঁড়াও। এই শালা বলতে আমি নাকি জীবনে কখনো কোনো সুন্দরী বই পাবো না। আমার বউটার একটু দেখাই। এই আদনান, এই দেখ কত সুন্দরী মেয়ে নিয়ে ঘুরে বেড়াইতেছি। তুই না বলছিলি আমি কখনো কোনো সুন্দরী মেয়ে পাবো না? বাপের জন্য এত সুন্দরী মেয়ে দেখছোস কখনো? আহা কি করতেছো এগুলা? আরে দাঁড়াও, ওর একটু ভালো করে আমার বউটারে দেখাই। কিরে দেখতেছোস? এই দেখ। ভাইয়া আসসালামু আলাইকুম, আপনি আমাদের বিয়েতে আসলেন না যে? বিয়ে মানে কি রে ইমরান, তুই বিয়ে করে ফেলছস? করে ফেলছি, তোদেরকে জানাইতে হবে নাকি? এটা তুই কেমনে পারলি? মানে দাওয়াত তো কেউ দিলি না। তোদের মতো হারামি বন্ধু মতো আমি দাওয়াত দিই না আমার বিয়েতে, বুঝছোস? কিন্তু বন্ধু, রিয়াকে তাহলে ভুলেই গেলি? রিয়া চ্যাপ্টার ক্লোজ। এই কি সব কথাবার্তা বলো? ফোন রাখ হারামি। আমারে বিয়েতে দাওয়াত দাস নাই, এবার খেলা সামলা। এই রিয়াটাকে? কি সব বলে না বলে আমি চিনি না। এই মামা থামেন তো, সত্যি করে বলো তো রিয়াটাকে? তুমি না বলছিলে যে তোমার জীবনে আমার আগে কোনো মেয়ে আসে নাই? আসে নাই তো, আমার লাইফে তো তোমার আগে কোনো মেয়ে আসে নাই, তুমিই প্রথম। তাহলে রিয়াটা কোত্থেকে আসলো? আরে বুঝো না, জেলাসি। বন্ধু বান্ধবকে যে দাওয়াত দেয় নাই, ওই জেলাসি ঠেলাই সব উল্টাপাল্টা কথা বলতেছে, আর কিছুই না। তুমিই প্রথম। সত্যি বলতেছো তো? হ্যাঁ একদম সত্যি। ইমরান, তুই আমার বউর সাথে রিক্সা কি করস? ভাবলাম সুন্দরী মেয়ে নিয়ে একটু ঘুরতে বের হই, একটু ঘুরে ঘুরে ভাবনি, এর জন্য আর কি। মানে তুমি ইমরান? জি ভাবি, আপনার দেবর। আজকে বাসায় চল তুই। মা বাবার কাছে বলে তোর যদি মার না খাওয়াইছে না, তারপর দেখিস আমি নিজে তোর হাড্ডি গুটি ভাঙবো। এই চলো, আসো। বাবা, এটার বিচার তোমরাই করবা। আমি সকালবেলা অফিসের জন্য বের হয়ে গেছি, আর তখন তোমার ছোট ছেলে আমার মতো করে অফিসিয়াল ড্রেস পরে আমার বউকে এসে বলতেছে অনেক অফিস করতে ভালো লাগে না। এটা বলে আমার বউকে নিয়ে রিক্সা করে ঘুরে বেড়াইছে। ও কি এটা কোনো কাজ করছে? কে কাম করছিস কেন? বাবা, আমি একটু মজা করছি, ভাবির সাথে একটু মজা করতে পারবো না? আমরা তো সম্পর্কে দেবর ভাবি নাকি? আর তার উপর আল্লাহ আমাদেরকে টুইন বানায় পাঠাইছে, একটু তো অ্যাডভান্টেজ নিতেই পারি। তো ভাবির নিয়ে একটু ঘুরে আসছি, আর তো কিছু না। এতে কি এমন ক্ষতি হয়ে গেছে ভাবি বলেন তো? ক্ষতি না হোক, কিছু একটা হয়ে যেতেও তো পারতো। আমি যদি তোমাকে ভুল করে রায়নকে কিছু একটা দিয়ে ফেলতাম, তখন কি মান সম্মান থাকতো? আরে ভাবি, এমন কিছু হইতো না তো। তার আগে আমি একদম ব্রেক চেপে দিতাম। হইছে, তোকে আমি খুব ভালো করে চিনি, তোর ক্যারেক্টার সম্পর্কে সবাই ভালো করে জানে। তুই যে কি করতে আমি ভালো করে বুঝতেছি। তুই না এই বাসা থাকবি না, চিরকম চলে যাবে আজকেই। কেন? আমার ক্লাস নাই, পরীক্ষা নাই, আমি চিরকম যে কি করবো? আমি বাসাতেই থাকবো। আচ্ছা ঠিক আছে, এই বাসাতেই থাকবে, সেটা অসুবিধা নেই। কিন্তু এই ধরনের কনফিউশন আর করা যাবে না। ও যদি তোর বউর সাথে এমন করতো, তোর কেমন লাগতো? না লাগতো কেমন বল? বাবা, আমি তো তারপরও কোনো কিছু করিনি। তুমি তো তোমার বড় ছেলেকে চিনোই না, ও আমার থেকে 2 লাইন বেশি করতো। এই ওয়েট, আগে বলো তুমি রায়ান নাকি ইমরান? আরে কি বলতেছো তুমি? আমি রায়ান, তোমার হাজবেন্ড। না, আমার কেন যেন মনে হচ্ছে তুমি ইমরান। এটা কোনো কথা? এরকম রাতের বেলায় ইমরান তোমার ঘরে আসবে, ঘরে সিটকারি লাগাই দিবে, আর রায়ান এগুলো দেখবে না? রায়ান বাইরে ঘুরঘুর করবে। এমনও তো হতে পারে তুমি ইমরান রায়ানকে বেঁধে রেখেছো, আর রায়ান সাজে আমার ঘরে চলে আসছো। কি সব পাগলের মতো কথাবার্তা বলতেছো? ইমরানের না এত সাহস নাই যে রায়ানের ঘরে ঢুকে আমাকে বেঁধে রেখে বাইরে চলে আসবে। এটা আমি রায়ান, তোমার হাজবেন্ড। না, তুমি আমার থেকে দূরে থাকবা, আমি তোমাকে বিশ্বাস করি না। আরে বাবা, আমি কসম খেয়ে বলতেছি আমি রায়ান। যারা খারাপ মানুষ তারাই কসম কেটে মিথ্যা কথা বলে। আরে বাবা, আমি খারাপ মানুষ না, আমি ভালো মানুষ। আমি ইমরান না, আমি রায়ান। আমি সত্যি করে বলতেছি, আমার ঘরে ইমরান মাঝরাতে কেমনে করে ঢুকবে? এরকম কোনো কিছু হইতে পারে? আমি সত্যি তোমার হাজবেন্ড। ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু ভরসা করলাম না। মানে তুমি আমার থেকে দূরে ঘুমাবা, আমাদের মাঝে কোলবালিশ থাকবে।
এই বালিশ যেন এখান থেকে না সরলে তোমার খবর আছে। এই তোমার হাতটা দাও তো। কেন হাত কেন? দাঁড়াও না, দেখো না আমি কি করি। এটা হচ্ছে পার্মানেন্ট মার্কার, এটা দিয়ে তোমার হাতে চিহ্ন করে রাখবো। ও বুঝতে পারছি, আমি তো দেবর, আমাকে যেন সবসময় চিনতে পারে এই জন্য। হাতে চিহ্ন করে রাখলাম, এখন দেখলেই বুঝবো যে কোনটা আমার স্বামী। চলো চলো। দাঁড়াও, আগে দেখি তোমার হাতটা দেখি। এই যে এবার ঠিক আছে, চলো। ওঠো, বলো আজকে কোথায় কোথায় যাবে? আগে একটু শপিং করব, তারপর এয়ারপোর্টে যাব। এয়ারপোর্টে কেন? তোমাকে কোনো রিলেটিভ আসবে নাকি? আরে না, ওইখান থেকে আমরা সোজা কক্সবাজার যাব হানিমুনে। হানিমুন? হ্যাঁ, দেখো না, ইমরানটার জন্য আমরা শান্তিমতো রোমান্সও করতে পারি না। তাই তো আজকে আমরা হানিমুনে যাব, তারপর ওইখানে যে সমুদ্র দেখব আর রোমান্স করব। শোনো না, আমি সব হানিমুন টানিমুন যাইতে পারবো না, এসব একদম ঠিক না। যাইতে পারবে না মানে? তোমাকে তো যেতেই হবে। বাইকে স্টার্ট দাও, আর যেখানে যেখানে বলছো ওইখানে যাবা। চলো। আরে শোনো না, এগুলো পাপ, এগুলো অন্যায়, এগুলোতে যাওয়া যাবে না। পাপ মানে? স্বামীর সাথে হানিমুনে যাব, এটা আবার অন্যায় হবে কেন? স্বামীর সাথে যাওয়াটা অন্যায় না, কিন্তু আজকে আমার যাওয়ার মুড নাই, আমরা আরেকদিন যাবো, আজকে যাবো না। তোবা, তুমি আবার ওর সাথে বাইরে আসছো? হ্যাঁ, তাতে তোমার কি সমস্যা? আমার কি সমস্যা মানে কি? তুমি স্বামী রেখে আবারও দেবর সাথে বের হইছো? তাই নাকি দেবর সাহেব? কি ভেবেছো প্রতিবারের মতো এবার আমি তোমার ফাঁদে পা দেব? মানে? মানে আমি আমার স্বামীর হাতে লাভ এঁকে দিয়েছি। এই তোমার লাভটা দেখাও তো। দেখেছো? এইবার আমি তোমার ফাঁদে পা দিচ্ছি। তোবা, তুমি আবারও না জেনে রং নাম্বার ডায়াল করতেছো। আমি তোমার স্বামী। বাইক থেকে নামো, নামো বাইক থেকে। আরে না, নামবা না? নামো, নেমে আসো। আচ্ছা, নামতে আমার হাত ছাড়, শয়তান। নেমে আসো। বাঁচান, বাঁচান আমাকে, বাঁচান। ভাই এদিকে আসেন না, ভাই একটু এদিকে আসেন না। দেখেন না ভাই, আমি আমার স্বামীর সাথে ঘুরতে বের হয়েছি, আর আমার দেবর হাত ধরে টানাটানি করতেছে। আমি তোমার স্বামী, ওটা তোমার দেবর। না, শালা ভাবির সাথে বাবা, অনেক অনেক ব্যথা লাগছে বাবা। ঘাড় ভেঙে গেছে। এটা কোনো কথা হলো বৌমা? না এটা কোনো কথা হলো কিনা? নিজের স্বামীকে তুমি পাবলিক প্লেসে এভাবে এভাবে মার খাওয়াতে পারলা? আমি কি করব? আমি তো জানি ওই আমার স্বামী। তুমি ভুল জানো, আমি তোমার স্বামী। আমি বললাম তো, আজকে সকালেই আমি রায়নের হাতে চিহ্ন এঁকে দিছি। তুমি আমার দেবর, ওই আমার স্বামী, এটাই তো সত্যি। না না বৌমা, এটা হচ্ছে তোমার স্বামী আর ওইটা হচ্ছে তোমার দেবর। ভুল করছো কেন? এই হাদারাম, তুই দাঁড়ায় আসছিস কেন? বল কোনটা সত্য? কি বলবো বাবা? আমি রায়ান, ও ইমরান। তুই রায়ান? তোর মায়ের একদম পায়েস বানিয়ে ফেলাম। আরে আমি যে রায়ান তার প্রমাণ তো আমার কাছে আস। এই যে আমার বউ আমাকে সকালবেলা হাতের মধ্যে চিহ্ন এঁকে দিছে, আমি রায়ান। এই যে দেখো, তোমরা দেখো। বাবা দেখছো ও কেমন করে মিথ্যা কথা বলতেছে? আরে চপ বেটা, আমি নিজেই তো ইয়ে হয়ে যাচ্ছি, মানে কনফিউজ হয়ে যাচ্ছি। এই যে দেখো না, এই যে দেখো দেখো, এই যে দুজন কি খায় একরকম, শ্বাসটা একরকম, দেখো এই যে চুলটা নিচে রাখছে সেটাও একরকম। এখন তো এদেরকে আলাদা করাই মুশকিল। আমি নিজেই কনফিউজড, আমি ভেরি মাচ কনফিউজড। মা, এখানে আমার কি দোষ তুমি বলো তো? তোমরা তো দেখছো ছোটবেলা থেকে আমি যেরকম ভাবে চুল কাটি, ওর ওরকম ভাবে চুল কাটা লাগবে। আমি দাঁড়িয়ে রাখলে ওরও একই রকম স্টাইল করা লাগবে। এখন আমি যে যদি ক্লিন শেপ করি, ও একই কাজ করবে। এখন আমার এখানে কি দোষ? হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ ইমরান, তুই চিরকম চলে যা। তোর জন্য কিন্তু আমি আর আমার বউ অসুস্থের মধ্যে আছি। যা যা, চিরকম ব্যাক কর, যা। চিরকম যাবো মানে? একদম রায়ান সাজার চেষ্টা করবি না, নইলে কিন্তু আমার হাতে মাইর খাবি। আরে আমি তো রায়ান, এই যে আমার হাতে লাভ চিহ্ন, তোবা আমার বউ, আমি তোমার স্বামী। আরে আমি রায়ান, আমি তোমার স্বামী। আমি রায়ান, আমি এই ও থামো তোমরা। বোঝেন, এবার আপনারাই বোঝেন। আপনারা কেন আমাকে জানালেন না যে আপনাদের ঘরে যমজ সন্তান? আমার না এসব আর ভালো লাগতেছে না। এখন থেকে আমি একাই থাকবো, কেউ আসবে না আমার ঘরে, আর কারোর সাথে আমি ঘুরবো না। বাস। বৌমা, এত কথা বলো না তো, চুপচাপ আমার সাথে আসো, দেখতেই পারো কই নিয়ে যেতে। আমাকে বলবা তো আমরা কই যাইতেছি, এটা তো বলো। বললাম না যে চলো আমার সাথে, দেখতে পারবা। মানে যাও। এইখানে মানে আমি না, এই আমি বুঝলাম না, তুমি আমাকে সেলুনে কেন নিয়ে আসছো? তুমি আমার স্বামী না? হ্যাঁ। বিয়ের আগে আমাকে বলছিলে না যে আমি যা বলবো তুমি তাই করবা? হ্যাঁ তো তো এখন তোমাকে নারুবেল হতে হবে। বসো। কি? কি মানে বোঝো না? আজকে তোমাকে পুরো টাকবেল করে দিব, মাথার চুলগুলো সব ফেলে দিব, আর একদম ক্লিন শেভ করে দিব, একটুখানি গোফ রেখে দিব। বসো।
তুমি কি পাগল হয়ে গেছো? এরকম উদ্ভট লুক নিলে আমার কেমন দেখা যাবে তুমি কি সেটা জানো? দেখো এটাই হচ্ছে একমাত্র সমাধান, এছাড়া আমি আর কোনো উপায় দেখতেছি না। মানে আমি তোমার আর ইমরানের মধ্যে কোনো তফাৎই খুঁজে পাই না, বুঝতেই পারি না কোনটা স্বামী কোনটা দেবর। আর তোমার লোকটা যদি একটু চেঞ্জ করে দিই, ইমরান আর তোমাকে কপিই করতে পারবে না। বসো, তুমি এখানে চুপচাপ বসো তো, বসো। ভাইয়া আপনি আপনার কাজ শুরু করেন। তুবা, এটা কিন্তু একদম ভালো হইতেছে না। এই না 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 না, কোথায় যাচ্ছ তুই? বাবার বাড়ি চলে যাচ্ছি, এই বাড়িতে আমার আর সংসার করা সম্ভব না। বোমা প্লিজ বোমা, তুমি যেও না, আর কয়েকটা দিন কষ্ট করে দেখো, আমি কথা দিচ্ছি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। প্লিজ বোমা, তুমি বাড়িতে ছেড়ে যেও না। আর কত সময় দিব মা? সেই যে বাসরাত থেকে প্যাচ লেগেই আছে। আমি তো জানি তো এই সব কিছু ইমরানের জন্য হচ্ছে। আমি তোমাকে বললাম যে আজকের থেকে এই ফাজিলটা কোন রকম ফাজলামি তোমার সাথে করবে না। আচ্ছা বোমা, আমার একটা কথা শোনা, এক কাজ করি, আমি পাজিটাকে চট্টগ্রাম পাঠিয়ে দিই, তাহলে তার কোনো সমস্যা থাকবে না, কি বলো? হ্যাঁ, আপনাদের কথা শুনে যদি চট্টগ্রাম যাইতো তাহলে তো হইতোই। এখানে কি হয়েছে বাবা? আয় বেটা, এদিকে এদিকে আয়। কোনটা? বড়টা? আমি রায়ান। না, তুই ছোট। সারা পৃথিবীর চোখ ফাঁকি দিতে পারলেও তুই যে মার চোখ ফাঁকি দিতে পারবে না। তোকে আমি হারে চিনি। কি বলতেছো মা? মাঝে মাঝে তোমার চোখে ভুল হয়ে যায়, বুঝছো? ইমরান, বলো বাবা, কিছু বলবা? শয়তান একটা, দেখি তোর হাত দেখি। তার মানে আমি তোর হাতে লাভিকে দিয়েছিলাম? হ্যাঁ ভাবি। মানে যার হাতে লাভ নেই সে আমার স্বামী? হাতে লাভ চিহ্ন থাকলে আমার বউ মনে করবে সেটাই আসল স্বামী। এবার আমিও লাভ আঁকাই, তাহলে আমাকে স্বামী মনে করবে। কি হয়েছে? কি হয়েছে? তুমি এরকম চিৎকার করতেছো কেন? আমি তোমার আসল স্বামী, এই দেখো আমার হাতে লাভ। হাতে লাভ মানে নকল, যার হাতে লাভ নেই সে আমার আসল স্বামী। তুই হলি আমার দেবর, নির্লজ্জ বেহায়া, ভাবির সাথে বেয়াদবি করতেছিস না? আজকে তোর আরে তুমি কি করতেছো তুমি এগুলা? তুমি না বলছো যার হাতে লাভ আছে সে তোমার আসল স্বামী, এখন আবার উল্টা বলতেছো কেন? কেন বাবা না প্রমাণ করে দিল? ভুলে গেছিস? তার মানে যার হাতে লাভ সে নকল, এটা প্রমাণ হয়ে গেছে? হ্যাঁ। বিশ্বাস করো, আমি একটু আগে নিজেই লাভ তাকাইছি। আমি ভাবছি যে এটা আঁকাইলে তুমি আমাকে আসল স্বামী ভাববা, এটা আমি আঁকাই নিয়ে আসছি। তোবা, বিশ্বাস করো আমি সত্যি রায়ান। তোর বিশ্বাস আমি খেতা পড়ি, যা যা এখান থেকে। তোবা, তুমি আসল ইমরান তো? আরে বাবা, আমি আসলে ইমরান। ওই দিন যেটা আসছিল ওইটা রায়ান ছিল, আমার বড় ভাই। ওর জন্য তো আমাদের মধ্যে এত ঝামেলা হইলো। সমস্যা নেই, উনি আমার কাছে মাফ চেয়েছে, আর ওনার জন্য কিন্তু আমি আবার ফিরে এসেছি। কি বললা তুমি? ভাইয়া তোমার কাছে এসে মাফ চাইছে? সত্যি বলতেছো? যাক, আমি কিনা খামোখা বেচারাটাকে প্যারা দিতেছি, এখান থেকে সবকিছু নিজেই শুধরাই দিল। ধ্যাৎ, কাজটা একদম ঠিক করে নি। না না, এখন থেকে আমি ভাইরা কোনো প্যারাই দিব না। কেন, কি প্যারা দিচ্ছিলে? সেটা তো তোমাকে বলা যাবে না। বলবা নাকি এখনই চলে যাবো? দাঁড়াও দাঁড়াও, বলতেছি। এই হচ্ছে কাহিনী। মাই গড, তুমি এত ফাজিল! কি করবো বলো, ভাই তো আমার। এই, তুমি কি করতেছো তুবা? তুমি এটা কি নিয়ে আসছো? শয়তান একটা, দেবর হয়ে ভাবি রুমে আসছিস? আজকে এটা দিয়ে তোর মাথা একদম ন্যাড়া করে দিব, তারপর তোর দেখলেই বুঝবো তুই আমার দেবর। আরে তুমি কি বলতেছো? আমি তোমার দেবর না, আমি তোমার স্বামী, আমি রায়ান। তোর এই ভূগোল বুঝ আমাকে আর বোঝাবি না, বুঝিস নি? আমি ভূগোল বুঝিয়ে দিচ্ছি না, আমি সত্যি তোমার হাজবেন্ড, আমি রায়ান। তোকে আমি আর বিশ্বাস করি না রে পাগলা, চুপচাপ এখানে বসে থাক, নাহলে কিন্তু মাথা সুন্দর কেটে ফেলবো। না 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 না, ছাড়ো ছাড়ো। আপনি এগুলো কি করতেছেন? ভাবি মানে? তুমি রায়ান না? না, আমি ইমরান। দেখছো, আমি বলছিলাম না আমি ইমরান, আমি রায়ান। আর তুমি তো ভুল বুঝে আমাকে নাড়ু করে দিতে গেছিলা। আচ্ছা তোমার হাতটা দেখাও তো। এই যে
আপনি আমাকে লাভ আঁকাই দিছিলেন যে? আরে বোকা ছেলে, লাভ তো আমার তো আমি নিজের হাতে নিজে আঁকাইছি। আমি তো আসলে এটা দেখলে আমার আসল স্বামী ভাববে, এখন তো এটা ভেবে আমার নাটক করতে চাইতেছে। তোমার না উচিত শিক্ষা হওয়া দরকার, বুঝছো? সবসময় এরকম মাথা বুড়ি করতে সবকিছু উল্টাপাল্টা করে ফেলো। আমি আর নাড়ু করে দেন, ওর দরকার আছে এটা। এই না 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 না, ভাই আমার প্লিজ বাঁচা। দেখ আমি তোর এই সম্পর্কটা আবার প্যাচ আপ করে দিছি না, ও তোর আনলক করছে না বল, তারপর তুই আমার সাথে এরকমটা করবি? ভাবি এতদিন যে আপনাদেরকে উত্তক্ত করছি তার জন্য আমি সত্যি সরি। এই যে কান ধরে মাফ চাইতেছি, আমি আর এরকম ভাবে আপনাদেরকে বিভ্রান্ত করবো না। আমি কালকে চিরকম চলে যাব। কিন্তু তুমি যখন আবার আসবে তখন তো আবার আমি দুইজনকে গলিয়ে ফেলবো। আবার তো আসবোই, কিন্তু পরের বার একা আসবো না, সাথে বউ নিয়ে আসবো। এরকম আর হবে না। ঠিক আছে তাহলে থাকেন আপনারা, আমি আসি। বাই, হ্যাপি হানিমুন। দেখছো তুমি আমার একটু বিশ্বাস করো না? তুমি আমার এই শখের চুলগুলোটা কেমনি কেটে দিয়ে দেখেছিলে, দেখছো? আমি তোমার স্বামী কতবার করে বললো আমি রায়ান, তুমি মানলাই না। কেমনি করে আমার বাইন্দা রাখছো, খুলো আমারে।